নমস্কার, আমি কলকাতা হাইকোর্টে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি। আগামীকাল একটি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন সহযোগী ট্রেড ইউনিয়নগুলি। আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। আপনারা জানেন, সারা পৃথিবীতে এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়েছে। এই রকম একটি অস্থিতিশীল অবস্থায় চীন এবং আমেরিকা বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধাচ্ছে, অথবা বিভিন্ন দেশে তাদের সমর্থনকারী রাজনৈতিক দলগুলোকে প্রভূত অর্থ পেছনের দরজা দিয়ে ঢালছে, যাতে সেই দেশটিকে অস্থিতিশীল করা যায় এবং সেই দেশের উন্নতিতে ব্যাঘাত ঘটানো যায়। ভারত এই মুহূর্তে জাপানকে পেছনে ফেলে পৃথিবীতে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। সামরিক শক্তির দিক দিয়ে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান দখল করে আছে। এই রকম একটি অবস্থায় চীন কোনোভাবেই চাইবে না ভারত অর্থনীতি এবং সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠুক। বাংলাদেশে আমেরিকা থাবা বসালে ভারত তা কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং ভারতের এই সরকারকে ফেলে দেবার জন্য আমেরিকা $26 মিলিয়ন ফিনান্স করেছিল, পারেনি। ভারতের জনগণ শ্রী নরেন্দ্র মোদীকেই ক্ষমতায় রেখেছেন। আমেরিকা এবং চীনের মদতপুষ্ট রাজনৈতিক দলগুলো শ্রী নরেন্দ্র মোদীকে বিপদে ফেলবার চেষ্টা করবে, এটা বলা বাহুল্য। পশ্চিমবঙ্গে কয়েকটি ট্রেড ইউনিয়ন আগামীকাল ধর্মঘটের সঙ্গে ডিএটাকেও জুড়ে দিয়েছে। যারা এই মুহূর্তে ডিএ নিয়ে জঙ্গি আন্দোলনের পথে হাঁটছেন, তাদের একটি কথা জানাতে চাই, ডিএ নিয়ে আপনারা কিচ্ছু করতে পারেননি। যা করেছে সুপ্রিম কোর্টে 3টি কর্মচারী সংগঠন, তার মধ্যে আমার সংগঠনটিও একটি। সুপ্রিম কোর্ট 25% বকেয়া ডিএ দেওয়ার কথা বলেছেন, সেটি রাজ্য সরকার এখনো দেয়নি। তার জন্য কন্টেম্প্ট হবে। আপনারা কিছু আন্দোলন করে আনেননি। আমরা অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে এই রায়টি আনতে পেরেছি। এই রায়ের পেছনে সবথেকে কৃতিত্ব যার, সেটি স্বীকার করুন আর না করুন, তার নাম শ্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি যদি আমাদের পাশে না দাঁড়াতেন, তাহলে সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী মিস্টার পাটু ওয়ালিয়া অথবা শ্রীমতী বাঁশুরি স্বরাজকে দাঁড় করাবার ক্ষমতা সরকারি কর্মচারী পরিষদ অথবা অন্য কোনো দলের থাকতো না। দেশ অথবা ভারত সরকার বিরোধী কোনো আন্দোলনকেই আমি ব্যক্তিগতভাবে সমর্থন করছি না। সরকারি কর্মচারী পরিষদ জিন্দাবাদ, শ্রী দেবাশিস শীল মহাশয় জিন্দাবাদ, বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জিন্দাবাদ। ভারত মাতা কি জয়।